আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, ওই দিনের বৈঠকে যারা অংশগ্রহণ করেছে তুমি সাক্ষী থাকো, আমি এদের সবাইকে মাফ করে দিলাম। শুধু তাই নয়, এই বৈঠকে বসলে, দিনের মাহফিলে বসলে এক একটা নিঃশ্বাসের পরিবর্তে আল্লাহ 10 করে নেকি দান করে। কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على আলহামদুলিল্লাহ। আজকের এই জবদির বিটা এতিমখানা মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব, দামাত বারাকাতুহুমুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ ওনার হায়াত দারাজ করে দিক, সবাই বলে আমিন। মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, সম্মুখে বসে থাকা যুবক ভাই বন্ধু, পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আপনাদের সবাইকে আমি অন্তরস্থলের থেকে আরেকবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাদ্রাসা জবদির বিটা দারুল উলুম জবদির বিটা এতিমখানা মাদ্রাসা আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। শোনার জন্য, বক্তব্য শোনার কারণে আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দিয়েছেন। আমরা সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীজি আকায়ে নামদার দুজাহানুর বাদশাহ জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা দুরূদ শরীফ পড়ি আর আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, জায়গায় জায়গায় সভা হয়, আমরা ধর্মসভা শোনার নাম করে বাড়ির থেকে বাহির হয়ে আসিয়া দোকানপাটে আড্ডা মারি, আর অল্পক্ষণ আলোচনা শোনার পর দোকানে চলে যায়। মূল্যবান সময়টা আমরা নষ্ট করে দিই। তো একদিন কিয়ামতের দিন এই ধর্ম সভায় যারা অংশগ্রহণ করি নাই,
তাদের আফসোসের কারণ হয়ে যাব ভাই। যারা দোকানপাটে আড্ডা মারছি, অন্যদিন তো বাজারেও আমরা আড্ডা মারতে পারবো, কিন্তু এই পবিত্র যারা কমিটি আছে মাদ্রাসার শিক্ষক বিন্দু, এত কষ্ট করে আমি দেখছি, চান্দা কালেকশন করে কত খাটনি পরিশ্রম, সময়, এত পরিশ্রমের বদলতে আজকের এই রাতটা আমাকে আপনাকে সুযোগ সুবিধা করে দিছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এর মর্যাদা দিতেছি না ভাই। আজকে বক্তা আলোচনা করবে আর শ্রোতারা শুনবে, কিন্তু আমল করে না ভাই। বলা কওয়ার থেকে আমলের প্রয়োজন আছে। বক্তব্য কি আলোচনা, বক্তা বক্তব্য দেয়, আমরা যদি সেটার বিষয়ে অল্প আলোচনা শুনি না, আমলের নিয়ে তো শুনি, তাহলে সে আমার আপনার ফায়দা হবে। আজকে মাদ্রাসায় কি হালত, একটা মক্তবে 120 জন পর্যন্ত ছাত্র আমি দেখেছি, টিচার মাত্র একজন। কিন্তু এত বড় একটা এলাকা ভিত্তিক মাদ্রাসায় 50 জন ছাত্র হয় না, এর মতো আর দুঃখ তোমার কোনো জায়গা নাই ভাই। কথা ঠিক না ঠিক? আজকে মাদ্রাসার ফাজাইলি আমরা জানি না, মাদ্রাসার তেলাওয়াতের কি বরকত আমরা বুঝতেছি না। একটা অক্ষর যে ব্যক্তি তেলাওয়াত করে, বিশ্ব নবীজি বলেছেন, মান তারাকা হারফুম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবীজি বলেছে, কোরআন পাকের থেকে একটা হরফ যে ব্যক্তি তেলাওয়াত করবে, 10 করে নেকি আল্লাহ আমলনামা দান করেন। সুবহানাল্লাহ। আজকে এই পবিত্র মাদ্রাসায় আমরা, যার ব্রেন ভালো, মাইন্ড ভালো, তাকে মাদ্রাসায় না দিয়া আমরা কি করি, তাকে MBBS ডাক্তার বানাই। তাকে মাদ্রাসায় না দিয়া আমরা কি করি, তাকে বড় একটা IPS অফিসার বানাই। তাকে মাদ্রাসায় না দিয়া আমরা কি করি, তাকে BSc বানাই। মাদ্রাসায় না দিয়া বড় একটা ব্যবসায়ী টিচার বানাই। কথা ঠিক না ভাই? কিন্তু দেখবেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ওপেন করে দিয়েছে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে মানুষ তো দূরের কথা, ফেরেশতা মণ্ডলী পর্যন্ত, যত ফেরেশতা কাতারবদ্ধ হয়ে মাথা নিচু করে থাকবে, এবং কি জিবরাইল আলাইহিস সালাতু সালামও মাথা নিচু করে আল্লাহর সম্মুখে ওই দিন দণ্ডায়মান থাকবে। ওই দিনকা ছোট বড় যে কোনো বান্দায় থাকেন না কেন, ফর্সা থাকেন, কালো থাকেন, গরিব থাকেন, ধনী থাকেন, আল্লাহর দরবারে ওই দিন হাজিরে দেওয়া হবে। ওই দিন আমরা কি করব? আজকে যদি মাদ্রাসা দারুল উলুম জদ্দুরবিটা মাদ্রাসায় 100-200 ছাত্র আপনার এলাকার থেকে দিতেন, শিক্ষক বেশি থাকতো, ক্লাস বেশি খুলে দিত, তাহলে এই মাদ্রাসা যদি পরিপাটি থাকতো, কিয়ামতের দিবসে মাদ্রাসার তেলাওয়াতের বরকতে আপনি মাগফিরাত পেতেন। কান সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসায় তেলাওয়াত হইতেছে, এক একটা হরফ তেলাওয়াত হইতেছে, আশেপাশের কবরস্থানের গুনাহ খাতা আল্লাহ কবর আযাব মুর্দাদেরকে maaf করে দিতেছে। আল্লাহ, এই বিষয়ে আলোচনা চলবে, শুনবো তো ইনশাআল্লাহ। বক্তাই কি আলোচনা করে, শ্রোতারা শোনে না, যদিও শোনে আমলের নিয়ত শোনে না, আর যদিও শোনে আমল করেও না। কথা বলেন ঠিক না ঠিক? এই সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يستمعون القول فيتبعون أحسنه। বক্তার কথা যে ব্যক্তি মনোযোগ সহকারে শ্রবণ করবে, ফায়াত্তাবিউনা আহসানাহু, ভালো ভালো কথাগুলোকে গ্রহণ করে নেবে, অ্যাকসেপ্ট করে নেবে। আমার আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, ওই বৈঠকের থেকে তারা হেদায়েত পাবে। জোর কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। বক্তার কথা
যে ব্যক্তি মনোযোগ সহকারে শ্রবণ করবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বৈঠকের থেকে বান্দা বান্দিরা কোনোদিন হেদায়েত পাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, বক্তার কথা যে ব্যক্তি মনোযোগ সহকারে শ্রবণ করবে, আমার আল্লাহ বলেন উলাইকা হুম উলুল আলবাব। বক্তার কথা যে ব্যক্তি অ্যাটেনশন দিয়ে শ্রবণ করবে, দিলের কান্দে শ্রবণ করবে, আমলের নিয়তে শ্রবণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুম উলুল আলবাব। দুনিয়ার ভিতরে ওই সমস্ত বান্দা বান্দিরাই, ওই সমস্ত শ্রোতারাই হয়েছে সবচেয়ে থেকে বুদ্ধিমান। জোর কণ্ঠে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আরো জোর বলে নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বক্তা এবং শ্রোতাদের মাঝে এমন একটা আকর্ষণীয় কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আলোচনা করলেন। বক্তা আলোচনা করবে, শ্রোতারা শ্রবণ করবে। এই শ্রোতাদেরকে আল্লাহ তিন টপকায় বিভক্ত করেছে। কয় ভাগে ভাই? 3 ভাগে বিভক্ত করেছে। 1 নম্বর, 2, 3 নম্বর পর্যন্ত শ্রোতা আমরা এখানে আছি। আমি 3 নম্বর থেকে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 3 নম্বর ক্যাটাগরি শ্রোতাদের বিষয়ে আলোচনা করলেন। আল্লাহর কোরআন যখন আপনি স্টাডি করবেন, এবার ঢুকতে হবে 24 নম্বর পারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার জবাব, আপনার সময় যখন আবু জেহেল, আবু লাহাব, উকবা, সাইবা কোরআন শোনার থেকেও বাধা দিয়েছিল। নিজেরা কোরআন শুনছে কিন্তু মানুষকে বাধা দিয়েছে। শুধু বাধা দিয়ে ক্ষান্ত করেন নাই, আলগাও ফিহি, আরো বলেছেন যেখানে যেখানে কোরআনের মাহফিল হবে, তোমরা কোরআনের মাহফিল গুনাকে শোরগোল করিয়া তোমরা বন্ধ করিয়া দাও। আজকে এমন একটা জামানা আসবে নবী, তো কোরআনের জায়গায় জায়গায় কোরআনের মাহফিল হবে, কোরআনের আলোচনা হবে, এমন এমন শ্রোতা থাকবে নবী ওই আবু জাহাল, আবু লাহাব, উকবা, সাইবার মতো তারাও কোরআন শুনবেও না, শোরগোল করিয়া করিয়া কোরআন শোনার থেকে মানুষদেরকে বাধা দিবে। কান ঠিক কিনা? এখনো আছে না নাই? দোকানপাটের মধ্যে আড্ডা মারতেছে, নিজেরাও কোরআন শুনবে না, শুনতেও দিবে না, তার বন্ধু বান্ধবদের নিয়ে চা খিলাইতেছে, পান তাম্বুল খিলাইতেছে। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এইটা গেল 3 নম্বর ক্যাটাগরির শ্রোতা। এবার আসুন 2 নম্বর ক্যাটাগরির শ্রোতা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আলোচনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন শরীফ যখন আপনি স্টাডি করবেন, সূরা নিসা 61 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আসো, আল্লাহর পক্ষ থেকে যে কোরআন শরীফ নাজিল হয়েছে ওই কোরআনের দিকে আসো, আর আমার রাসূলের দিকে আসো। মুনাফিকদেরকে দেখবেন কোরআনের আলোচনা যেখানে হবে, মুখ ফিরাইয়া পিছু হটিয়া ওই কোরআনের মাহফিল থেকে লাহে লাহে বেরিয়ে যায়। কান ঠিক না বেটি? ভক্ত যখন সুদের বিষয়ে আলোচনা করবে, কিছু কিছু শ্রোতারা ব্যক্তিগত সুদ খায়, বক্তার কথার সাথে জীবনের আমলের মিল হয় না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ,
বক্তা যখন ঘুষের বিষয়ে আলোচনা করবে, ব্যক্তিগতভাবে কিছু কিছু শ্রোতারা ঘুষ খায়, বক্তার কথার সাথে শ্রোতাদের আমলের কোনো মিল হয় না। বক্তা যখন দুর্নীতির বিষয়ে আলোচনা করবে, কিছু কিছু মানুষ ব্যক্তিগতভাবে দুর্নীতি করে, বক্তার কথার সাথে শ্রোতাদের আমলের মিল হয় না। বক্তা যখন হক হক কথা বলবে, বক্তার কথার সাথে শ্রোতাদের আমলের কোনো মিল হয় না। আমার ভাইরা, বক্তার কথা শোনা বাদ দিয়া ওরা কি করে বৈঠকের থেকে লাহে 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 বাড়িয়া যায়, কান ঠিক নেবে ঠিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বক্তা যখন হক হক আলোচনা করবে, আমরা যদি কথাগুলোকে গ্রহণ করিয়ে নেই, তাহলে সে আমরা 1 নম্বর কাটাকালির সিরাতের বিষয় পড়ব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি করবে। এবার আসলে 1 নম্বর কাটাকালি, ফার্স্ট ক্লাস নাম্বার শ্রোতা কাকে বলে? আল্লাহর কোরআন যখন আপনি স্টাডি করবেন, এবার ঢুকতে হবে 9 নম্বর পারা, সূরাতুল আনফাল নামের একটা সূরা পেয়ে যাবেন। ওখানে 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর ফার্স্ট ক্লাস নাম্বার শ্রোতাদের বিষয় আলোচনা করলেন, তারা হইল মুমিন। ওই মুমিন বান্দার সম্মুখে যখন আল্লাহর নামটা তাজকিরা করা হবে, আল্লাহর নামটা স্মরণ করানো হবে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম শোনা মাত্র ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন বান্দার অন্তরের ভিতরে ঝাঁকি দিয়ে উঠবে, কান সুবহানাল্লাহ। মসজিদে যখন মুয়াজ্জিন আযান দিবে, আযান শোনা মাত্রই মুমিন বান্দা যতই কাম থাকুক না কেন, চাকরি নকরি থাকুক না কেন, ব্যবসা বাণিজ্য থাকুক না কেন, খেত খামারের ভিতরেই থাকুক না কেন, যে কোনো হালাতেই থাকুক না কেন, মসজিদে আযান হওয়ার সাথে সাথে মুমিন বান্দার অন্তরটা ঝাঁকি দিয়ে ওঠে। বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মুমিন বান্দার অন্তর যখন ঝাঁকি দিয়ে উঠবে, উনি মসজিদে এসে নামাজ পড়বে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন বান্দার সম্মুখে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, কোরআনের ব্যাখ্যা আলোচনা করা হবে, মুমিন বান্দার দেখবেন দিন 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 করে ঈমান বৃদ্ধি হবে। কান সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা ধনী থাকুক বা গরিব থাকুক, বেমার থাকুক বা ভালোই থাকুক, মুমিন বান্দার হর হালাতে, হর হামেশা, সর্ব হালাতে উনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করবে। কান সুবহানাল্লাহ। ওয়া আকামুস সালাত, মুমিন বান্দা সালাত কায়েম করবে। মুমিন বান্দা আল্লাহ দেওয়া, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ দেওয়া রিজিকের থেকে মুমিন বান্দা দান খয়রাত করবে। এই 5টা গুণে গুণান্বিত হবে। আল্লাহু আল্লাহু আকবার, জোর কণ্ঠে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার ভিতরে যখন এই 5টা বৈশিষ্ট্য পাওয়া যাবে, মুমিন বান্দার বাশারত শোনায় দিল আল্লাহ, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো সত্যিকারের মুমিন। কান সুবহানাল্লাহ। যারা সত্যিকারের মুমিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনটা পুরস্কার দেবে। জন কণ্ঠে বলি সুবহানাল্লাহ। মুমিন বান্দার প্রথম নাম্বার পুরস্কার, আল্লাহ বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবে। ওয়া মাগফিরাতু, মুমিন বান্দাকে আল্লাহ মাগফিরাত করিয়ে দিবে। ওয়া রিজকুন কারীম, মুমিন বান্দাকে আল্লাহ সম্মানী রিজিক খিলাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এখন আমরা দেখি মুমিন বান্দা যদি না হইতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবস্থাও রেখে দিয়েছেন জাহান্নাম।
মুমিন যে না হবে উনি মুনাফিক হবে। কথা বলুন ঠিক কিনা বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম قالوا إنا معكم إنما نحن مستهزئون। মুনাফিকদেরকে দেখবেন একদল মুমিন বান্দা থাকবে, তাদের সাথে মুনাফিকরা যা মিশবে, মেশে না নাই? আপনি বুঝতেই পারবেন না এই মুনাফিক। তাদের সাথে যা মিশা বলবে যে আমি তোমাদের মতোই তো ঈমান এনেছি। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, ঈমান আল্লাহর সাথে মিশা বলবে ক্বালু আমান্না, আমিও তোমাদের মতো ঈমানদার, আমি তোমাদের মতো ঈমান এনেছি, কিন্তু আসলে ভিতর মুনাফিক। বিশ্ব নবীজি বলেছেন মুনাফিক কোন ইহুদির ভিতরে হবে না, মুনাফিক কোন গায়ের কমের ভিতরে হবে না, মুনাফিক খ্রিস্টানের ভিতরে হবে না, মুনাফিক বড় জাতির ভিতরে হবে না, মুনাফিক হিন্দুর ভিতরেও হবে না, মুনাফিক মুসলমানের ভিতরে হবে। কারণ ঠিক নেবে ঠিক? আপনি বুঝবেনই না। আপনার দলের সাথে মিশবে আর বলবে ক্বালু আমান্না, আমি তোমাদের মতন ঈমানদার, তোমাদের মতন আমি মুসলমান। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, আর তারা শয়তানের দলের সাথে যখন মিশবে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাদেরকেও বলবে ক্বালু ইন্না মাআকুম, আমি তো তোমাদের দলের ভিতরেও আছি। এই কথা বলবে শয়তানরা। বলবে তাহলে আমাদের দলে যদি আসাও, তাহলে ওই মুমিন ব্যক্তিদের সাথে, ওই তাবলীগী ভাইয়ের সাথে, ওই মাদ্রাসার টিচারদের সাথে তুমি কেন ওঠা বসা করো? তারা বলবে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমি তাদেরকে বোকা বানানোর জন্য তাদের সঙ্গে মিলছিলাম, আমি তাদেরকে ধোঁকা দেওয়ার জন্যই তাদের সাথে মিশেছিলাম, তাদেরকে ধোঁকা দিয়া দিয়া বোকা বানায়া তাদেরকে জাহান্নামে পর্যন্ত নিয়ে যাব। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই মুনাফিকের বিষয় মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ, মুনাফিক পুরুষ আর মুনাফিক মহিলা বাদুহুম মিন বাদ, একে অপরের অংশ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মুনাফিকদের কাজ কি এবার শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ১,০০০ বছর আগে এই কথা ওপেন করে দিয়ে গেছেন। তাদের কাজ হলো ইয়ামুরুনা বিল মুনকার। ইয়ামুরুন শব্দের অর্থ হয়েছে তারা আদেশ করবে, বিল মুনকার অসৎ কাজের জন্য আদেশ করবে। চলো ভাই থিয়েটার দেখতে যাই, চলো ভাই আমরা ধামাক্কা দেখতে যাই, চলো ভাই আমরা গান শুনতে যাই। এইভাবে তারা মুনাফিকরা তাদেরকে বিভ্রান্ত করিয়া করিয়া তাদেরকে খারাপ কাজের জন্য আদেশ করবে আমার বন্ধুগণ। আর তারা ওয়ায়ানহাউনা, আর তারা নিষেধাজ্ঞা করবে বিল মারুফ, ভালো কাজের জন্য নিষেধাজ্ঞা করবে। টুপি মাথায় দিয়ে লাভ নাই, আলিমের সাথে ওঠা বসা করে লাভ নাই, মাদ্রাসার দান করিয়া কোনো লাভ নাই, মাদ্রাসার ভিতরে কোনো ছেলে সন্তান দিয়ে লাভ নাই। এই সমস্ত কটূক্তি দিয়ে দিয়া মানুষকে বিভ্রান্ত করবে। আর বলবে ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, তারা হাত গোটায়া বসিয়া থাকবে, মানুষকে খালি যুক্তি দিয়া দিয়া তাদেরকে পথভ্রষ্ট করে দিবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিশ্চয় মুনাফিকরা হয়েছে ফাসিক। জোর কণ্ঠে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুনাফিকের বিষয় কি বললেন শুনেন। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফারা নার জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুম মুকিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
وعد الله المنافقين والمنافقات والكفار এই তিন ব্যক্তির কথা বলছেন মুনাফিক পুরুষ এবং মুনাফিক মহিলা ওয়াল কুফার আর যত কাফের বেঈমানরা আছে তাদেরকে তাদের তিন ব্যক্তির বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াদা দিয়েছেন ওয়াল কুফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য জাহান্নামের আগুনে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছে আমার ভাইরা আমার বন্ধুগণ হিয়া হাসবুহুম ওয়ালা নাহুমুল্লাহ হিয়া হাসবুহুম এটাই তাদের জন্য যথেষ্ট ওয়ালা নাহুমুল্লাহ আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার ভিতরে তাদের উপর লানত ছিল তারা যে কাজগুলো করত আল্লাহ ওই কাজকে লানত করত ঘৃণা করত এই জঘন্য কাজ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন দড়িগুলা রশিগুলা ছাড়িয়ে দিয়েছে তুমি কত দূর যেতে পারো যাইতে থাকো একদিন না একদিন আমি আল্লাহর কাছে যখন হাজিরা দেওয়া লাগবো তুমি যখন কবরের বাসিন্দা হইয়া যাবা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই জাহান্নামটা তাদেরকে ঠিকানা দিবে জোর কণ্ঠে বলেন নাউজুবিল্লাহ ওয়ালাহুম আযাবুম মুকিম আর ওই আযাবের জায়গাটায় তাদেরকে ঠিকানা বানিয়ে দিবে কান নাউজুবিল্লাহ এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেখানে কঠিন কঠিন আয়াত আল্লাহ নাযিল করেছে তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রহমত ও দয়ার আয়াত নাযিল করেছে কান সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এবার মুমিনদের বিষয় বললেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দা মুমিন পুরুষ এবং মুমিনা নারী একের অপরের পরস্পর হয়েছে তারা দিনের সাহায্যকারী আমরা ভাবতেছি স্বামী স্ত্রী খালি খাহেশ পূরণের জন্যই যথেষ্ট না 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 খাহেশ পূরণ তো করতেই হবে আর একে অপরের দিনই সাহায্য করতে হবে আপনি যদি স্ত্রীকে দিনের সহায় না করেন আর স্ত্রী যদি আপনাকেও দিনের সাহায্য না করে আমার ভাইয়ের আমার বন্ধুগণ কিয়ামতের দিবসে ওই স্বামী স্ত্রী উভয় দুই দল জাহান্নামী হয়ে যাবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ যে ব্যক্তিরা স্বামী স্ত্রীকে দিনের সাহায্য করবে আর স্ত্রী স্বামীকে দিনের সহায় করবে ওই ব্যক্তি আল্লাহর ওলি আল্লাহ জন্ম নেবে এক একটা করে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জন্ম নেবে এক একটা করে ওলি আল্লাহ জন্ম নেবে এক একটা করে বড় পীর আব্দুল কাদের রহমাতুল্লাহ জিলানী জন্ম নেবে এক একটা করে বাসকান্দি হুজুর রহমাতুল্লাহর মতো এক একটা করে ওলি জন্ম নেবে আমরা দিনের সহায় যদি করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুমিন বান্দা এবং বান্দীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মুমিন পুরুষ এবং মুমিনা নারীর জন্য মুমিন পুরুষ মুমিনা নারীর জন্য আল্লাহ ওয়াদা করেছেন কি ওয়াদা করেছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এমন উদ্যান এমন জান্নাত এমন বাগিচা এমন গার্ডেন তাদেরকে দেওয়া হবে এমন জান্নাত দেওয়া হবে যার তল দিয়া নহরগুলো জারি থাকবে কান সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ব্যবস্থা মুমিনের জন্য রেখে দিয়েছেন আমরা যদি আল্লাহর কাজ না করে সবার শুনিয়া বাড়িতে যা যদি সব কিছু ভুলিয়া যায় তাহলে ইহকাল পরকালের আমরা ব্যর্থ হয়ে যাব আমার বন্ধুগণ আমার ভাইরা এই জন্য মাদ্রাসার জন্য আপনারা দয়া করতে হবে মাদ্রাসার কর্তৃপক্ষকে আপনারা সাহায্য করতে হবে মাদ্রাসার জন্য আপনারা অনুদান করতে হবে মাদ্রাসার জন্য আপনারা ছাত্রও দিতে হবে মাদ্রাসাকে আপনারা মহব্বত করতে হবে বিশ্ব নবীজি বলেন মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া
হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তিরা কোরআনকে হালালকে হালাল হারামকে হারাম বুঝে যে ব্যক্তিরা আমল করবে, যে হাফিজ কোরআন আমল করবে, ওই হাফিজ কোরআনকে বলা হবে তুমি জান্নাতে চলে যাও। শুধু জান্নাতে নয়, ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে যাওয়ার অর্ডার করে দিবেন। এবার তুমি একাই জান্নাতে যাবে না, তোমার আহলে পরিয়ালের ভিতরে 10 জন জাহান্নাম যার উপরে ওয়াজিব হয়ে গেছে, দোজখ যার উপরে ওয়াজিব হয়েছে, ওই 10 জনকে তুমি জাহান্নামের দিকে ছুটকারা করাইয়া তুমি হাফিজ কোরআন তুমি জান্নাতে নিয়ে চলে যাও। হাফিজ কোরআন বলবে আয় আল্লাহ শুধু 10 জনকে নয়, আমার 14 পুস্তান পর্যন্ত আপনার জান্নাতি করতে হবে। শুধু তাই নয়, যারা মাদ্রাসার জন্য মহব্বত করত, যারা মাদ্রাসার জন্য অনুদান দিত, যারা মাদ্রাসার টিচারদেরকে সহায় করত, মাদ্রাসার কমিটিদেরকে সহায় করত, ওদেরকে যে পর্যন্ত আপনি জান্নাতে না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি হাফিজ কোরআন জান্নাতে যেতে পারবো না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে হাফিজ কোরআন তুমি যাদেরকে ইচ্ছা যারা অনুদান করছে তাদেরকে নিয়েও তুমি আজকে জান্নাতবাসী হয়ে যাও। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার কত ফজিলত রেখেছেন আমরা জানি না ভাই। বিশ্বনবীজি বলেছেন আল মাসাজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি, মসজিদ আল্লাহর ঘর আর যত দ্বীনি প্রতিষ্ঠানগুলো আছে ওই সমস্তগুলো আমি রাসূলের ঘর। জোর কণ্ঠে বলি সুবহানাল্লাহ। একটা হাফিজ কোরআনকে বলবে ইকরা, আজকে তুমি তেলাওয়াত করো, ওয়ারতাকি ওয়ারাত্তিলু, তারতিলকে সাথ আজ তুমি তেলাওয়াত করো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে তুমি দুনিয়ার ভিতরে তেলাওয়াত করেছিলা ওইভাবে আজকে তুমি তেলাওয়াত করো। ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, যেখানে তোমার শেষ আয়াত শেষ হবে সেখানে তোমার দরজা বুলন্দ হবে। সুবহানাল্লাহ। একটা কোরআনে 6666টা আয়াত আছে ভাই, 6666 তালা একটা হাফিজ কোরআনের জন্য বিল্ডিং হবে। তাহলে চিন্তা করে দেখুন, বিশ্বনবীজি বলেছে ওই ঘরে যে আলিম উলামারা স্টাডি করায় ওই আলিম উলামা আমি নবীর ওয়ারিস, আর ছাত্রগুলা যে আছে ওই ছাত্রগুলা আমি নবীর মেহমান। জোর কণ্ঠে বলুন সুবহানাল্লাহ। যেখানে আমি আলোচনা করলাম, হয়তো আমি দেশেরই আপনাদের ছোট ভাই, যেখানে আলোচনা করলাম আলোচনার ভিতরে যদি কোনো কর্কশ হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আর যেখানে আলোচনার ভিতরে আমলের কথা থাকলে সবাই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে বালাকাত থেকে জিন্দেগি বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।